সুদামা ঠাকুর মায়েরা কোথায় জন্ম হয়েছিল আর কি তার পরিচয় বিস্তারভাবে আপনারা জানতে পারবেন। সর্বাগে পূর্বজন্মে সুদামা কে ছিল সেটা আগে আমরা সাধন তত্ত্বের মধ্যে দেখি, তারপর পদাবলীর মধ্যে যাব। যা চোখে দেখা যায় তা কিন্তু সবসময় সত্য হয় না, যা কানে শোনা যায় তাও ঠিক না হতে পারে। আমরা যারা এখানে রয়েছি আমরা জানি যে কই রাজা দশরথের যে তিনটি রানী ছিলেন, কৌশল্যা, কই, সুমিত্রা, এর মধ্যে কই অত্যন্ত খারাপ স্বভাবে, খারাপ প্রবৃত্তির, এটা জানি আমরা। কিন্তু মায়েরা কই কেমন ছিল দেখুন। রাজা দশরথ যখন যুদ্ধ করতে গিয়েছিলেন, দেবতাদের হয়ে অসুরদের সাথে যুদ্ধ করেছিলেন। সারা শরীর ক্ষতবিক্ষত হয়ে যায়, রাজা দশরথের গোটা শরীরে ক্ষতবিক্ষত হয় এবং এমন একটা ঘা বর্তমান জায়গায় যার নাম ক্যান্সার। কোন বৈদ্য এসে তা সারাতে পারল না, সবাই আশা ছেড়ে দিলেন আর বাঁচবে না, দুরারোগ্য, বাঁচার কোনো সম্ভাবনা নেই, এত পুজ, এত রক্ত। হঠাৎ মায়েরা ভালো করে শুনবেন, একজন বৈদ্য এসে বলল, শুনুন রাজন, আপনি বাঁচতে পারেন, একটা উপায় আছে। কি উপায়? আপনার এই ঘা, রক্ত, এই পুঁজ কেউ যদি হাতে পরিষ্কার না করে মুখ দিয়ে শুষে শুষে ওই রক্ত, ওই পুঁজগুলোকে ফেলতে পারে, তাহলে আপনি বেঁচে যাবেন। চিন্তা করে দেখুন, আপনার এই ঘা, আপনার এই পুঁজ, আপনার এই রক্ত যদি কেউ মুখ দিয়ে শুষে ফেলতে পারে, আপনি বাঁচবেন। রাজা দশরথ মনে মনে চিন্তা করলো, আমার একটা নয় তিনটে রানী, তিনটি বউ, বিপদের সময় নিশ্চয়ই আমার পাশে থাকবে। এটাই তো সংসার মায়েরা। স্বামী স্ত্রীকে কত কাকে ভালোবাসে এখন বোঝা যাবে না, যেদিন স্বামী বিছানায় থাকবে সেদিন বুঝবেন স্ত্রী কেমন, যেদিন স্ত্রী বিছানায় থাকবে সেদিন জানবেন স্বামী কেমন, এর আগে বোঝা যায় না। দশরথ কইকে ডাকলেন, কই, তুমি তো মহারানী, বড় রানী, তুমি পারবে কই আমার এই পুঁজ, আমার এই রক্তটা তুমি মুখ দিয়ে বের করতে পারবে? দেখুন কই বলছে, ছি, এ কথা কেন বলছো স্বামী? আমি রানী, রাজার মেয়ে, আমি দুর্গন্ধ পচা ছি, এটা আমার মুখে গন্ধ তো থাকতে পারি না, ওটা মুখে আমি দিতে পারি? কই জবাব দিয়ে গেলেন। রাজা দশরথের মনে পূর্ণ বিশ্বাস যে সুমিত্রা করবে, সে ছোট রানী, আমি কত ভালোবাসি তাকে। এই যে সুমিত্রা, তুমি পারবে আমার এই পুঁজ, আমার রক্তটা পরিষ্কার করতে পারবে? স্বামী, আমি তোমাকে ভালোবাসি ঠিকই, কিন্তু তোমার ঘরে ঢোকা যায় না, এত দুর্গন্ধ, এত পচা গন্ধ, তোমার ঘরে ঢুকতে পারি না, আর আমি মুখ দিয়ে পারবো না, আমাকে তুমি ছেড়ে দাও, আমি পারবো না। কৌশল্যা চলে গেল, সুমিত্রা চলে গেল, মায়েরা কই এসেছে। স্বামী, আমি তোমার জন্য জীবন দিতে পারি, আমি মুখ দিয়ে তোমার এই রক্ত যা আছে আমি সব পরিষ্কার করবো। কই স্বামী, তুমি তোমার সব, আমি তোমাকে সুস্থ করে দেব। দীর্ঘদিন রক্ত পুঁজ মুখ দিয়ে শেষে কই সব পুঁজগুলো মুখে করে নিতেন আর ফেলতেন। রাজা দশরথ সুস্থ হয়ে গেল। মায়েরা
রাজা যখন সুস্থ হলো তখন দশরথ বলল, কইকেয়ী আমি তোমায় দুটি জিনিস দিতে চাই, বলো তোমার কি চাই? দুটো জিনিস দেব। কি নেবে বলো এই দুটো জিনিস? তোমায় আমি দুটো জিনিস দিতে চাই, বলো তোমার কি চাই? স্বামী আমার কিছু লাগবে না, যদি কোনোদিন প্রয়োজন হয় সেদিন নেব। চতুর্দিকে উঠেছে রাম রাজা হবে, কালকে রাজ্যাভিষেক, সবার কত আনন্দ, কইকেয়ীর মনে আনন্দ মায়েরা। কিন্তু যে মন্থরা, সেজন্য দেখবেন যায় যায় ঝামেলা হয়, কিন্তু যায় যায়ের জন্য হয় না, ওই বাইরের একটা লোক থাকে মন্থরা, সে যখনই কান ভাঙানি দেয় সংসার ভেঙে যায়। এটা কারণ, ওই জন্য বাইরের লোকের কথা নেবেন না। মন্থরা এসে বললে, এই কইকেয়ী রাম রাজা হবে শুনেছিস? বলে খুব আনন্দের কথা। এই নে মন্থরা, আর মালাটা নেই, খুলে দিয়েছে কইকেয়ী। রাম রাজা হবে তোর এত আনন্দ? রাম যদি রাজা হয় তুই হবি দাসী, কৌশল্যা হবে মহারানী। চিন্তা করে দেখ, যায় যায় একটা আছে। তখন কইকেয়ী এসে বলল, হে স্বামী, আমি এই বরদান চাই, রাম যাবে 14 বছর বনবাসে, আর রাজা হবে ভরত। রাম বনবাসে গেছে মায়েরা, ভালো করে শুনবেন। যে রাম বনবাসে গেছে, ভরত তখন ছিল তার মামার বাড়ি নন্দীগ্রাম। ভরত যে শুনতে পেয়েছে যে আমার দাদা বনবাসে আর আমি রাজা, সামান্য জায়গার জন্য আমরা কি করি, দাদা ভাইয়ে কোর্টে যায়, থানা যায়, কেস করি, কেশান্তি, হ্যাঁ, সামান্য জায়গার জন্য। আর এইটাই ভারতের সনাতন ঐতিহ্য, ধর্মের নীতি, যে দাদা ভাইয়ের প্রেম কেমন। ভরত ছুটতে ছুটতে বলছে, দাদা চলো দাদা, তুমি ফিরে চলো দাদা। ওগো তুমি হলো অযোধ্যা রাজা, আমি কি তোমার দাস? ওরে ভরত, আমি পিতৃসত্য পালনের জন্য বনবাসে এসেছি, এক কাজ কর। মায়েরা শুনবেন ভালো করে, তুই ফিরে যা। তখন ভরত কেঁদে কেঁদে বললে, দাদা ফিরে আমি গেলাম, তোমার এই চরণের খড়মগুলি আমি মাথায় করে নিয়ে চললাম, সিংহাসনে থাকবে তোমার খড়ম, আর আমি সিংহাসনের নিচে বসে বসে রাজত্ব চালাবো। যতদিন তুমি না অযোধ্যায় ফিরবে, এই সিংহাসনে থাকবে তোমার ওই চরণের খড়ম দুটি। রাম বলে, ওরে ভরত, তুই এত বড় ভক্ত, আহা সত্যি আগত জন্মে তুই হবি আমার পরম সখা, তোর নাম হবে সুদামা সখা, আর আমি রাম, তারপরে হব কৃষ্ণ। আজ আমার খড়ম তুই মাথায় নিলি, সেদিন আমি তোর খড়ম মাথায় নিয়ে আজকের এই ঋণ আমি সেদিন শোধ করব। পূর্বজন্মের ইতিহাস পেলাম, এবার লীলা আস্তে 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 যাই। বৃন্দাবন ধাম বিদর্ভ গ্রাম, বৃন্দাবন ধাম বিদর্ভ গ্রাম, বৃন্দাবন ধাম বিদর্ভ গ্রাম, ঘন বটুকে ঘরে, হরে বৃন্দাবন ধাম বিদর্ভ গ্রাম, ব্রাহ্মণ বটুকে ঘরে। জন্মগত হলো ওই বৃন্দাবনের একটা ছোট্ট গ্রাম, যার নাম বিদর্ভ। বাবার নাম ব্রাহ্মণ বটুক, আর মায়ের নাম লোচনা দেবী। শুভ কার্তিক মা উত্থানে একাদশী, শুভ কার্তিক মা উত্থানে একাদশী, উত্থানে একাদশী,
একাদশী শুভ কার্তিক মা উত্থান একাদশী শুভ কার্তিক মা উত্থান একাদশী জনমেলা সুদামা রে জনমেলা সুদামা আবার শুভ কার্তিক মা উত্থান একাদশী জনমেল সুদা মারে জনমেল সুদা আজ সুদামা ঠাকুরের জনম হলো সুদামা ঠাকুরের জনম হলো সুদামা ঠাকুরের জনম হলো সুদামা ঠাকুরের জনম হলো উত্থান একাদশীর দিনে সুদামা ঠাকুরের জনম হলো একাদশীর দিনে এমন কৃপা আর কি হবে রামদাস লক্ষণে আর কি হবে সব কার্তিক মাসে শুধাই আবার সব কার্তিক মাসে শুভ দিনে আবার সব কার্তিক মাসে শুভ দিনে আবার সব কার্তিক মাসে শুভ দিনে আবার সব কার্তিক মাস শুভ দিনে আবার সব কার্তিক মাস শুভ দিনে সোজা মারে জন্ম নিল শুভ কার্তিক মা ওখানে একাদশী জনমেল সোজা মারে জনমেল সোজা মারে মায়েরা কার্তিক মাসে একে তো কার্তিক মাস দেখুন একটা ছেলে যখন জন্ম হয় জন্মের সাথে সাথে বোঝা যায় এই যে কার্তিক মাস মায়েরা একে তো কার্তিক মাস সবচেয়ে গুরুত্বপূর্ণ দামোদর মাস তার মধ্যে আবার উত্থান একাদশী ও মায়েরা একাদশীর মধ্যে শ্রেষ্ঠ বলা হয় কারণ ভগবান শয়ন একাদশী আষাঢ় মাসে শয়নে যায় আর কার্তিক মাসে তার জাগ্রত উত্থান হয় এই যে চতুর্মাস্য ব্রত এই সময় শয়ন থেকে শুরু উত্থানের শেষ চতুর্মাস্য ব্রত একটা কথা ভালো করে মন দিয়ে শুনবেন মুসলমানদের যেমন এখন রোজা চলছে দেখুন 1 মাস ধরে রোজা আপনারা মনে মনে চিন্তা করবেন 1 মাস আমাদের ধর্মেও আছে ওরা তো 1 মাস করে ছুটি আর আমাদের দেখুন 12 দুগুণে 24টা একাদশী রামনবমী জন্মাষ্টমী রাধাষ্টমী নিত্যানন্দ ত্রয়োদশী এই সামনে মহাপ্রভুর জন্ম রাধাষ্টমী হিসেব করে দেখতে গেলে 30 কেন 45 দিন পেরিয়ে যায় আমাদের বাবাজি বৈষ্ণবরা এতগুলি পালন করে যারা সমাজ রক্ষা করে বৈষ্ণব সমাজ তাহলে আমাদেরও আছে তবে সবাই যদি ওই 12 দুগুণে 24টা একাদশী করতে না পারে অনেক রীতিও ছোট করে দেওয়া আছে অনেকে পারে না ও বলে না শয়ন উত্থান পাশমোড়া তার মধ্যে ভীমেছড়া শয়ন উত্থান পাশমোড়া মানে পার্শ্ব ভীমেছড়া মানে ভই ভই এই 4টে করতে হবে আর 2 ছেলের 2 জন্মতিথি রামনবমী আর জন্ম অষ্টমী মানে রামের জন্মদিন আর কৃষ্ণের জন্মাষ্টমী দুটি পাগলের 14 পাগলি রাত এই নিয়ে কাল কাট পাগলের মানে শিব চতুর্দশী পাগলের 14 চতুর্দশী আর পাগলি রাত মানে ওই যে মা দুর্গার জন্মাষ্টমী আহা মহাষ্টমী যাকে বলে আমরা দুর্গা পুজোর পরে তাহলে কটা হলো 4 2 6 2 8 এই 8টা পারবেন না তাও শাস্ত্রে ধরে এই যদি না পারিস ভগার খালে ডুবে মর যা ভগার খাল মানে
ভগার খাল মানে গঙ্গা ভগীরথ এনেছে বলে ভগার খাল, খনার বচন এটা। তবে গঙ্গা স্নানের নিয়ম আছে, ওই গেলে না হড়বড় করে নেমে দিলেন তা হয় না। গঙ্গা স্নানের নিয়ম মায়েরা শুনে নিন। গঙ্গাতে যাওয়ার পরে প্রথমে মা গঙ্গাকে প্রণাম করতে হয়, আর নারায়ণের পাদপদ্মকে স্মরণ করে ওই জলটাকে মাথায় প্রথমে দেওয়ার পরে আস্তে আস্তে আপনি চরণ দেবেন। কে চরণ দিতে নেই, প্রথমে গঙ্গাকে প্রণাম, নারায়ণের চরণকে আশ্রয় করা, তারপরে জলটিকে মাথায় নেওয়া, এটাই হলো নিয়ম। তাই কার্তিক মাসের উত্থান একাদশীতে জন্ম হলো কার না সুদামা ঠাকুরের। কিন্তু মায়েরা প্রথমেই বলেছি দুঃখ না পেলে ভগবান পাওয়া যায় না। মাত্র 5 বছর বয়স ছোট্ট ছেলে সুদামা, বাবা হলো বটুক, তার প্রাণে মারা যায়। বাবা মারার পরে মা লোচনা দেবী দরজায় দরজায় ভিক্ষা করে, যে সামান্য ভিক্ষা পায় সেই দিয়ে সে ভগবানের সেবা করার পর তারা সেবা করে। একদিন সুদামা বলে, মা গো, আমি শিক্ষা করতে যাব, গুরু গৃহে যেতে চাই, শিক্ষা করতে চাই। জ্ঞানের আলো না জ্বললে ভগবানকে পাওয়া যায় না। সুদামার মা নয়নের জলে কাঁদতে কাঁদতে বলে, রে সুদামা, যা বাবা, কোনো দুঃখ নেই, কিন্তু তুই হলি আমার মা বলা পাখি, একমাত্র প্রদীপ। মৃত্যুকালে যেন আমার মুখে এক ফোঁটা জল দিস বাবা। তাই গুরুকে প্রণাম করতে করতে সুদামা চলেছে। সবাই জেনে উলুধ্বনি জয় গুরু জয় গুরু। কোথায় চললেন? সে উজ্জয়িনী মহাকাল আশ্রম, শান্তিপুনি মুনির কাছে। জানেন মহাকাল ওখানে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের একটা জ্যোতির্লিঙ্গ উজ্জয়িনী। উজ্জয়িনীর একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলে দিই মায়েরা, তত্ত্বটা এমনই। সামনে শ্মশান, সেই শ্মশানে শবদাহর যে ভস্যটা পাওয়া যায়, শবদাহ, সেই শবদাহর ভস্য দিয়ে বাবা ভোলেনাথের শৃঙ্গার হয়। একমাত্র মহাকাল মন্দির উজ্জয়িনী। আর ভোর 3টে থেকে ওই শৃঙ্গার বিতরণ করা হয়। ওই শৃঙ্গারের ভস্য নেবার জন্য হাজার হাজার লোকের ভিড়, শুধু এক ফোঁটা শৃঙ্গার নেবার জন্য। এই সেই মহাকাল আশ্রম। সুদামা চলেছেন জয় গুরু জয় গুরু, গুরুদেবের জয় জয় গুরু গুরুদেবের জয়, জয় গুরু গুরুদেবের জয়, জয় গুরু গুরুদেবের জয়। আবার গুরু পিতা গুরু মাতা গুরু দয়াময়, গুরু পিতা গুরু দয়াময়, গুরু পিতা গুরু মাতা গুরু দয়াময়, গুরু পিতা গুরু মাতা গুরু দয়াময়। আহা জয় গুরু গুরুদেবের জয়। আবার গুরু সৃষ্টি গুরু স্থিতি গুরু জগৎ, গুরু স্থিতি গুরু স্থিতি গুরু জগন্ময়, গুরু স্থিতি গুরু জগন্ময়। আহা জয় গুরু গুরুদেবের জয়। জয় গুরু গুরুদেবের জয়, হে জয় গুরু গুরু ও গো গুরুদেব। मायरा गुरु कृपा हे केवलम। আপনি যদি সঠিক গুরু পান, সৎ গুরু যদি আপনি পান, আপনার জীবনটা কিন্তু পাল্টে যাবে। দীক্ষা নেওয়ার সময় ভালো করে যাচাই করে দীক্ষা নেবেন। সৎগুরু আপনার যে কৃপা হয়েছে, আপনার গুরুদেবকে সৎ আপনি বুঝবেন কি করে? শুনুন তত্ত্বটা বলি দিই।
দীক্ষা নেওয়ার পরে মায়েরা যদি বুঝতে পারেন, দীক্ষা নেওয়ার পর থেকে আস্তে আস্তে আপনার কৃষ্ণের প্রতি ভক্তিটা বাড়ে, ভজনের পথে আপনি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছেন, তখন আপনি জানবেন আপনি সৎ গুরুর কাছে দীক্ষা নিয়েছেন। দীক্ষা নেওয়ার পরে যদি আপনার ভজন থেকে দূরে চলে যান, মালা জপ থেকে দূরে যান, অন্য মনস্ক হয়ে যান, ভজন বিমুখ হয়ে যান, আপনি জানবেন যে আপনার দীক্ষা সৎগুরুর হয়নি। আরেকটা কথা মায়েরা ভালো করে বলি, গুরু কিন্তু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু মহেশ্বর। তথাপি হরিভক্তি বিলাস নামক গ্রন্থে বলা হয়েছে ভগবান কৃষ্ণকে যে সিংহাসনে আপনি রাখবেন, গুরুকে সেই সিংহাসনে নয়, অন্তত দুটি পর্দার নিচে, গদি দিয়ে দুটো পর্দার নিচু করে গুরুকে রাখবেন। কেন না, স্বরূপগত দিক থেকে কৃষ্ণ আর গুরু এক, কিন্তু বিষয়গত দিক থেকে গুরু আর কৃষ্ণ সম্পূর্ণ আলাদা। এটা মনে রাখতে হবে, কিন্তু এই ভুল আমরা করি। আরেকটা কথা, অনেকে আমরা গুরুর চরণে তুলসী দান প্রদান করি, অনেকে ভুলটা করে। গুরুকে তুলসী অনেকে বক্ষে দেয়, অনেকে দেয়, কিন্তু সাবধান, একমাত্র চরণে তুলসী দেওয়ার নিয়ম তিনজনের, চৈতন্য প্রভু, নিত্যানন্দ, অদ্বৈত গোসাই, আর বিষ্ণু যারা অংশ, বলরাম, রাম, নারায়ণ, বিষ্ণু, এদের। গদাধর এবং শিবাসের চরণে দেওয়া নেই, অনেকে বক্ষে দেয়, কিন্তু সাবধান, ও চরণের গলা তুলসী জল বক্ষে দিয়েছেন, ওই তুলসীর জল যদি চরণে পড়ে, যদি গদাধরের চরণে পড়ে, শিবাসের চরণে পড়ে, বা শ্রীপাদ গুরুর চরণে পড়ে, তাহলে জানবে আপনার মহা অপরাধ। সেই জন্য গুরুকে তুলসী না দিয়ে অনেকে ফুল দিয়েও গুরুকে পূজা করা হয়, এতে গুরু খুশি হয়। কারণ তুলসী দিতে গেলে ওই গলা জল যেন চরণে না পড়ে, খুব সাবধান। আরেকটা কথা, গুরুকে মায়েরা ভালো করে শুনে, গুরুর কখনো নাম ধরে ডাকতে নেই। কেউ জিজ্ঞেস করলে আপনার গুরুর কি নাম, আপনি বলবেন না যে অমুক, বলার আগে শ্রীপাদ বা প্রভুপাদ অমুক গোস্বামী। কেন শ্রীপাদ প্রভুপাদ সবাইকে বলা যায়? প্রভুপাদ মানে প্রভুর চরণের আশ্রয়, শ্রী মানে ভগবান, তার চরণের আশ্রয়। এই জন্য গুরুকে বলতে গেলে আপনি প্রভুপাদ, শ্রীপাদ এগুলো দিয়েই গুরুকে সম্বোধন করতে হয়। মায়েরা, আরেকটা গুরু সম্বন্ধে তত্ত্ব আপনাদেরকে বলে দিই। অনেকে জিজ্ঞেস করে যে আমি কি গুরুকে পরিত্যাগ করতে পারি? শাস্ত্রে আছে সদ্গুরুকে আপনি পরিত্যাগ করতে পারেন না। যদি সদ্গুরুকে পরিত্যাগ করেন আপনি একদম নিতাই গোর্ধ্বংস হয়ে যাবেন। কিন্তু যদি গুরু কামাসক্ত হয়, দুরাচারী হয়, ব্যভিচারী হয়, এমনকি গুরু যদি তার শিষ্যাকে কন্যা দৃষ্টিতে না দেখে কাম দৃষ্টিতে দেখে, তাহলে সেই গুরুকে পরিত্যাগ করা যায়। মনে থাকবে মায়েরা, একটা গুরুদেবের উদাহরণ দিয়ে, যেমন গুরু তেমনি তার শিষ্য। যেমন গুরু দেখবেন, গুরুদেবরা মায়েরা ভালো করে শুনবেন, ভাগবত পাঠ বেশি করে। পাঠ গুরুদেব ভাগবত পাঠ করছেন, সামনে যজমান, যজমান মানে যার বাড়িতে অনুষ্ঠান, যিনি পয়সা দিয়ে করাচ্ছেন, পাশে বসে আছেন তার শিষ্য, প্রচুর ভক্ত হয়েছে শিষ্যরা। এবার গুরুদেব পাঠ করতে করতে মায়েরা হঠাৎ, এক একটা লোকের একটা স্বভাব আছে দেখবেন, কেউ দেখবেন বিড়ি না খেলে মাথা কাজ করে না, কেউ পান না খেলে মাথা কাজ করে না, কেউ আবার ওই খোঁজনিটা না খেলে মাথা কাজ করে না।
অনেকক্ষণ পাঠ করার পরে গুরু চিন্তা করলে একবার খোঁজনি চাই, আর ব্রেন কাজ করছে না। কি করি কি করি কি করি? শুনবেন মায়েরা, সামনে ভক্ত রেডি প্রস্তুত। ভক্তম না ঠিক ধুতির মাঝখানে ভরে মালা জপার মতন করে রেডি। নিতাই গৌর প্রেমানন্দে। গুরুকে প্রণাম করতে গিয়ে গুরুর হাতে দিয়ে দিয়েছে। ষষ্ঠাঙ্গে প্রণাম করে গুরু হাতে দিয়েছে, হাতে গুরু চলে এসছে। দেখুন এবার এইটুকু ডাব এসে গেছে। গুরুদেব বললে, শোনো মা, গোপালের হাতে মাখন লেগেছে। মা যশোদা বলছে, এই গোপাল কই তোর হাত দেখি? কই মা, আমার কাছে কিছু নেই। এই তো দেখো, কই কিছু নেই, কিছু নেই। নিতাই গৌর হরি হরি বল। মাখনও লাগলো, মুখেও ভরে গেল। ভক্তরা তো বুঝতে পারলো না। এইবার পাঠ করতে করতে ওই যে ঘোষণির যে বটি গেলা দেখবেন থাকে না, ওই যজমান বসে আছে, তার মুখে গায়ে পড়ছে। গুরুদেবের মুখ থেকে কি আমার গায়ে পড়ছে? খোঁজনি ওইগুলো ডাবগুলো। গুরুদেবের মুখে তো খোঁজনি। যত গুরুদেব পাঠ করছেন ওই ডাবগুলো তার গায়ে পড়ছে। শিষ্য বলছে, মনে মনে চিন্তা করে, এইগুলো কি যত গন্ধ, মতন মতন কি সব পড়ছে গায়ে। দ্বিতীয় দিন গুরুদেবকে জিজ্ঞেস, গুরুদেব আপনি যখন পাঠ করছিলেন ওইগুলো কি পড়ছে আপনার মুখ থেকে? বুঝতে পারছেন একটা গন্ধ গন্ধ কি সব পদার্থ? এই আমি যখন ভাগবত পাঠ করি আমার মুখ থেকে থুতু নয়, আমার মুখ থেকে স্বয়ং মা গঙ্গা প্রবাহিত হয় না? হ্যাঁ, আমি ভাগবত পাঠ করলে আমার মুখে মা গঙ্গা থাকে। মা গঙ্গা? শিষ্য বলে না, যেমন বুনো ওল তেমনি বাঘা তেঁতুল। শিষ্য কি করেছে দেখুন, বলে খোঁজ নিয়ে খাওয়া করাচ্ছি, দাঁড়া। কিছু ওই ঘুঁটোর ছাই, কাঠ কয়লার যে ছাই থাকে না, ছাই, সেই ছাইটাকে মাটির ভাঁড়ে ভরে লাল কাপড় দিয়ে ভালো করে বেঁধে শিষ্য সামনে বসে আছে। মাটির ভাঁড়, ভেতরে ছাই, লাল কাপড় দিয়ে মোড়ানো আছে, বসে আছে। আবার গুরুদেব ওই গোপালের হাতে মাখন লেগেছে, আবার ওই মুখে ভরেছে। যে মুখে বটি পড়েছে, শিষ্য বলল কি, ওই ছাইটাকে নিয়ে একদম গরুর মুখে মা। গুরুদেবের গরুর মুখে। গুরু বলে, তোর এত স্পর্ধা, আমার লোকে ছাই দিলি, তোর এত স্পর্ধা? বলে, গুরুদেব ছাই নয়। না তাহলে কি এটা? আমার বাবার চিতাভস্য। আমি মনে মনে চিন্তা করেছিলাম গঙ্গায় দিয়ে আসবো, তো আমাদের এখান থেকে গঙ্গা অনেক দূর। আমি যখন দেখলাম আমার ঘরে গঙ্গা, আপনার মুখে গঙ্গা, আপনি আপনার মুখের মধ্যেই আমার চিতাভস্য। নিতাই গৌর হরি হরি। তাহলে এতক্ষণ পর্যন্ত আমি এই গল্পটা খরচা সময় করলাম কেন? না, দুটি কারণ। সদ্গুরু পাওয়া, বহু জন্মের পুণ্যের ফলে সদ্গুরু পাওয়া যায়, আর সদ্গুরু পেলে জীবনটা পাল্টে যায়। দুরাচারী কদাচারী গুরুকে পরিত্যাগ করা যায়। গুরুদেবের কাছে গেছেন। গুরুদেবের গান গাইতে গাইতে সুদামা যে এসেছে, কে তুই? শান্তিপুনি মুনি কিন্তু যেমন তেমন গুরু নয়। তোরে কে বা পিতা, কে বা মাতা, কোথায় বসতি? কে বা মাতা, কে বা পিতা, কোথায় বসতি? পরিচয় দিয়া মোরে কর তবে সুখী। আমায় পরিচয় দিয়া মোরে কর তবে সুখী, কর তবে সুখী। ওরে কে বা মাতা, কে বা পিতা, কে বা মাতা, কে বা পিতা,
পিতা আরে কোথায় বসতি তোর পরিচয় সুখী করে না মাতা কেবল পিতা পরিচয় কেবা মাতা কেবা পিতা পরিচয় সুখী করি না কেবা কেবা পিতা পরিচয়ে সুখী করি না কেবা মাতা কেবা পিতা পরিচয়ে সুখী করি না কেবা মাতা কেবা পিতা পরিচয়ে সুখী করি না আয় হরি বল। পরিচয়ে সুখী করি না পরিচয়ে সুখী করি না কেবা মাতা কেবা পিতা পরিচয়ে সুখী করে না মাতা কেবা পিতা পরিচয়ে সুখী করে না কেবা মাতা কেবা পিতা কেবা মাতা কেবা পিতা। মায়েরা এখনকার দিনে যদি আপনি দীক্ষা নিতে যান, এখনকার দিনে গুরুদেবরা কিন্তু আপনাকে দেখবে না, ও বলা মাত্র নিতাই গৌর হরি বল দিয়ে দেবে, পেলেই হলো। কিন্তু সদ্গুরু প্রথমে জানবে কোথায় বাবা পরিচয়, কি নাম। আচ্ছা আচ্ছা, শান্তিপুনি মুনি বলে, ওরে তোর কি নাম? বলে গুরুদেব আমার মায়ের নাম হলো লোচনা দেবী, বাবার নাম বটু। আমার 7 বছর বয়স, যখন 5 বছর বয়সে বাবা মারা যায়। এক বিধবা ব্রাহ্মণীর সায় সম্মহীন এক বিধবার আমি ছেলে। কোনোদিন আমাদের খাওয়া হয়, মা দরজায় দরজায় ভিক্ষা করে যা পাই মা, কোনোদিন খাওয়া হয় কোনোদিন খাওয়া হয় না। আমি বড় আশা নিয়ে এসেছি গুরুদেব, আপনার চরণে আশ্রয় নিয়েছি, আমাকে একটু কৃপা করুন। শান্তিপুনি মুনি যেমন তেমন তো গুরু নয়, দেবপ্রস্থ মুনি। আর মা মহামায়া, মা দুর্গা কাত্যায়নী, তার ছেলে শান্তিপুনি। চিন্তা করে, মা দুর্গার ছেলে। ওরে সুদামা, বাবা মরা ছেলেকে দেখলে কার না সহানুভূতি হয়, বুকের মধ্যে জড়িয়ে ধরেছে সুদামা। আমার ইচ্ছা থাকলেও তোকে শেখাতে পারবো না, কেন জানিস? আমি রাজাদের গুরু। ওই যে কৃষ্ণ, ওই যে বলরাম, ওই যে কত দেশের রাজা, তারা এসেছে। আমি তোকে কেমন করে শেখাবো বাবা? আমি তোকে কেমন করে শেখাই? মা ঠিক সেই সময় এসেছেন কে? ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান মনে মনে চিন্তা করছে, সুদামা এই যে কতদিন ধরে তোমার জন্য অপেক্ষা করছি, আর আজকে তুমি এলে। ভগবানও ভক্তের জন্য অপেক্ষা করে মা, ভক্তের মতো ভক্ত হওয়ার জন্য। মনে নেই সেই কথা? যেদিন গোচারণে যেতাম বৃন্দাবনে, মা যশোদাকে বলতো, মা মা গো আমি চরাবো বাছুর। अरे मागोया में चौराब बछोरे, मागोया में चौराब बछोरे, मागोया में चौराब बछोरे। गोया में चराबो बछोरे, अरे मागोया में चौराब बछोरे, गोया में चराबो बछोरे, मागोया में चौराब बछोरे, गोया में चराबो बछोरे। এ মা আমাকে সাজাবে না? অলকা তিলকা ভালে বনমালা দে মাগলি। अलका तिलका हरे बनमाला दे मगोले, অলকা তিলকা ভালে বনমালা দে মাগলি। अलका तिलका हरे बनमाला दे
কাছে দে মাহাতে আবার মাগো যাবি তোরা বাবা ছেড়ে মাগো যাবি তোরা বাবা ছেড়ে মাগো যাবি তোরা বাবা ছেড়ে এই যে মা আমাকে সাজিয়ে দেবে না? অলকা দিল কত সাজালে পড়া ইয়া পিত ধরা মন্ত করে বাঁধো চূড়া। আবার পরায়ে দে পিত ধরা মন্ত করে বাঁধো ছোড়া চরণেতে পরা হনুমান চরণেতে পরা হনুমান চরণেতে পরা হনুমান চরণেতে পরা হনুমান মাগো যাবে তারা বাবা ছেড়ে মাগো যাবে তারা বাবা ছেড়ে মাগো যাবে তারা বাবা ছেড়ে মাগো যাবে তারা বাবা ছেড়ে। ভগবান কৃষ্ণ মনে মনে চিন্তা করলো, সুদামা আজ এতদিন পরে তুমি এলে, সেই দিনের কথা তুমি ভুলে গেছো। আচ্ছা গুরুদেব বলুন, বলো কৃষ্ণ। গুরুদেব সুদামা খুব ভালো ছিল, আপনি কৃপা করে আপনার চরণতলে তাকে একবার আশ্রয় দেন। ও মায়েরা, ভগবান কৃষ্ণ যদি কাউকে কৃপা করে, চৈতন্য চরিতামৃত আছে না, কৃষ্ণ যদি কৃপা করে কোন ভাগ্যবানে, কৃষ্ণ যদি কৃপা করে কোন ভগবানে গুরু অন্তর্যামী রূপে শেখায় সর্বস্থানে। আর গুণ অন্তর্যামী রূপে শেখায় সর্বস্থানে শেখায় সর্বস্থানে। মায়েরা খুব ভালো করে শুনবেন, কৃষ্ণ যদি কাউকে একবার কৃপা করে দেয়, আপনি গুরুও পেয়ে যাবেন, আপনার ঘরে গুরু এসে যাবে। আসল ভগবানের কৃপা, ভগবান যদি কৃপা করে তবেই তো আপনি গুরু পাবেন। শান্তিপুনি মনে মনে চিন্তা করলো, কৃষ্ণ তুমি কৃপা করলে জগতে আর কারো কৃপা হতে বাকি থাকে। এই সুদামা, যা তুই কৃষ্ণ বলরামের সেবা কর। দেখুন ভক্ত কাকে বলে, দেখুন না, এসেই ভগবানের সেবার অধিকার পেয়ে গেল, এই তো সেবা। কিন্তু আজ থেকে ঠিক সুদামার বয়সে 7-8 বছর আগে শান্তিপুনি মুনি আর তার স্ত্রী সুমুখী, গুরুপত্নীর নাম সুমুখী, তারা গেছেন কুম্ভ মেলা। কিছুদিন আগে মহাকুম্ভ হলো, সেই কুম্ভ মেলায় গিয়েছিলেন। প্রায় শুনেন মায়েরা, তাদের একমাত্র ছেলে সরস্বতীর জলে স্নান করতে নেমে আর ফিরে আসেনি। যারা প্রয়াগ গেছেন, মহাকুম্ভে গেছেন, আমি একদিন মেলার প্রথমেই গিয়েছিলাম, মাঘ মাসের 3 তারিখে। 1 তারিখে শুরু, আমি জানি ভিড় হবে, সেই জন্য 1 তারিখে মেলা শুরু, আমি 3 তারিখে পৌঁছে গেছি। মহাকুম্ভে আপনি দেখতে পাবেন গঙ্গা নদী, যমুনা নদী। কেন না, যমুনা প্রবাহিত হয়ে আসছে আর গঙ্গাও প্রবাহিত হচ্ছে। যমুনা হলো কৃষ্ণের স্ত্রী কালিন্দী, আর গঙ্গা হলো কৃষ্ণের চরণ থেকে প্রাপ্ত। গঙ্গা থমকে দাঁড়িয়েছে, হে দেবী, তোমার সাথে যখন আমার দেখা হলো, এবার আমি কি করি? যমুনা বলল, শোনো, আমি এইখানে অন্তর্নিহিত হলাম, আর তুমি গোটা ভারতে প্রবাহিত হয়ে পতিত পাবনী হয়ে জগতের সমস্ত পাপ তাপ গ্রহণ করো, প্রবাহিত হও। যমুনা নদী এখানে শেষ, আর সরস্বতী নদী দেখা যায় না। কেন জানেন? ব্যাসদেব যখন ভাগবত রচনা করছিলেন, স্বয়ং ব্যাসদেব
মায়েরা ভাগবত রচনার ইতিহাস আছে। 18টা পুরাণ রচনার পরে আসতে মনে মনে চিন্তা করলো আমার মতন গ্রন্থ কেউ লেখেনি, আমি সবার গ্রন্থ লিখেছি। একদিন নদী বক্ষে গঙ্গায় স্নান করছেন, দেখছে একটা চুড়োই মুখে করে করে জলটা নিচ্ছে আর পাড়ে নিয়ে যাচ্ছেন, মুখে করে নিচ্ছেন আর পাড়ে নিচ্ছেন। ব্যাসদেব মনে মনে চড়ুইকে জিজ্ঞেস করলেন, ওগো চড়ুই পাখি, তুমি যে গঙ্গার জলটাকে মুখে করে নিয়ে চলে যাচ্ছ, এতে তোমার কি লাভ? বলে আমি একদিন গঙ্গার সমস্ত জল শেষ করে দেবো। হ্যাঁ, একটা চড়ুই পাখি পারে মুখ দিয়ে দিয়ে গঙ্গা জল শেষ করতে? তখন নারদ মুনি আবির্ভূত হলেন। হে ব্যাসদেব, একটা চড়ুই যেমন মুখে করে গঙ্গার জল শেষ করতে পারে না, তেমনি তুমিও কি গ্রন্থ লিখে শেষ করতে পারো? এই গঙ্গা হলো বিশাল আর তোমার গ্রন্থ হলো চড়ুই পাখির ঠোঁটের মতন মাত্র কয়েকটা। তুমি সব লিখেছ, ভগবান শ্রী গোবিন্দের তত্ত্ব তুমি এখনো লেখনি। তখন তিনি ভাগবত রচনা করার কথা ভাবলেন। মা সরস্বতী ধ্যান করলেন। সরস্বতী একটা বীজ দিলেন, বলে এই বীজটা তুই মাটিতে রোপণ করো। এই বীজ যেদিন বৃক্ষ হবে, বৃক্ষের বড় ফল হবে, যেদিন ওই ফল দিয়ে আমার পূজা দেবে, সেদিন তোমার ভাগবত লেখা শুরু হবে। সেই বীজ অঙ্কুরিত হলো, সেই বীজ অঙ্কুরিত বৃক্ষ হলো। ফল রূপে যে পড়লো, বৃষ্টির কি নাম না কুল ফল, কুল। আর ওই কুল ফল দিয়ে মা সরস্বতী তিনি পূজা দিয়েছিলেন। ওই জন্য বলা হয় সরস্বতী পূজা না হলে কুল ফল খাই না। ব্যাসদেব যখন লিখছেন মায়েরা, সরস্বতী তখন উচ্চস্বরে প্রবাহিত হচ্ছেন, এখন জোরে জোরে আনন্দে অট্টহাস্য করছেন। তখন ব্যাসদেব অভিশাপ দিলেন, আমি তোমাকে অভিশাপ দিলাম, আজ থেকে তুমি অন্তঃসলীলা হবে, তোমায় চোখে কেউ দেখতে পাবে না। সেই থেকে আজও মা সরস্বতীকে আর দেখা যায় না। তবে হ্যাঁ, প্রয়াগে একটা কুম্ভ আছে, ওই কুম্ভে সরস্বতীর প্রবাহ দেখা যায়, লাল জল। সেটা কোথায় আছে না ওই বাসুকীনাগ যে মন্দির, সেই বাসুকীনাগ মন্দিরের কাছে অক্ষয় বট ঠিক তার কাছে একটা কুম্ভ আছে, সরস্বতী কুম্ভ, লাল জল দেখা যায়। তাই মায়েরা, সেই প্রয়াগে যখন তার ছেলে মারা যায়, শান্তিপুনি মুনির একমাত্র পুত্র বসেনজিৎ পরবর্তী করতে কৃষ্ণের কাছে গুরু দক্ষিণা চেয়েছিল, কৃষ্ণ সেই ছেলেকে ফিরিয়ে দিয়েছিলেন। আপনারা জানেন ভগবান কৃষ্ণ সেই ছেলেকে ফিরিয়েও দিয়েছিলেন। কিন্তু গুরুমা মনে মনে চিন্তা করছে, আমার ছেলে যদি বেঁচে থাকতো ঠিক এইরকমই ছেলে হতো। সুদামাকে বুকে জড়িয়ে ধরেছে, রে সুদামা, তুই আমার আপন জন, তুই আমার প্রাণের, জগতে তোর চাইতে আমার আপন নেই, তুই আমাকে মা বলে ডাকবি, আর আমার কিছু চাই না, শুধু আমাকে মা মা বলে ডাকিস। আমাকে মা 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 বলে ডাকবি, আর আমার কিছু চাই না। মায়েরা, শান্তিপুনি মানে চললেন কোথায়? শিষ্যের ঘরে যাচ্ছেন। সুদামাকে ডেকে বলছে, এই সুদামা, কৃষ্ণ হবে না, গোয়ালা ছেলে, তুই ব্রাহ্মণ, তুই যেন সেবা দিস। গেলা কোনো কার্যান্তরে শান্তিপুনি মোরে, কারে জানে তোরে শান্তিপুন বনে। সুদামা, আমি বাইরে চললাম, তুই সেবা দিবি ভালো করে, যতনেতে সেবা দিও, শ্রদ্ধা মন্ত্র করে, আর যতনেতে সেবা দিও, শ্রদ্ধা মন্ত্র করে, শ্রদ্ধা মন্ত্র করে। ঘরে নারায়ণের সেবা,
তাকে সেবা দিবি? বলে অবহেলায় তারে সেবা দিও না, অবহেলায় তারে সেবা দিও না, সে যে বড় আদরের ধনে রে, হেলায় তারে সেবা দিও না। সে যে বড় আদরের ধনে রে, আমার প্রভু কৃষ্ণ সে যে বড় আদরের ধনে রে, সে যে বড় আদরের ধনে, অবহেলায় তারে সেবা দিও না। মা কটা মুন্ডা, কটা মাখন, কি কটা কলা, কি সামান্য পায়েস দিয়ে একবার অনুভব করে দেখবেন। আপনি মন্দিরে যাই আর ভগবানের সেবা দিই, দিই না? আর মনে মনে চিন্তা করে আজকে যা সেবা দিলাম, দারুণ সেবা দিয়েছি, কিন্তু একবার চিন্তা করে দেখুন মা, লক্ষ কোটি নরনারী বাঁকি বিহারী মন্দিরে ঢুকতে গেলে এত সুগন্ধ ক্ষীর, মাখন, ছানা, পায়েস, কত লোকে আমার গোবিন্দকে কত সেবা দেয় বলুন। ভগবান কি সব গ্রহণ করে? ভগবান বলছে কে কি দেয় আমি দেখি না, আমি দেখি কে আমায় নয়নে জানে। হে গোবিন্দ, তোমার মনে চোখের জলে কাঁদতে পারে, কে আমায় চোখের জলে ডাকে, আমি তার দ্রব্য গ্রহণ করি। গুরুদেব, আমি কোনো মন্ত্র জানি না, আমি কোনো তন্ত্র জানি না, আমি কেমন করে পূজা করব? মা, এটার মধ্যে শিক্ষা দেখুন, ভগবানকে পূজা করার জন্য মন্ত্রতন্ত্র লাগে না, কোনো পাঠ লাগে না, শুধু চাই চোখের জল, শুধু চাই চোখের ধারা, প্রেম আর ভক্তি। তাই শান্তিপুরি মুনি চলে গেলেন, আর গুরুমা কটা নারকেলের নাড়ু, একটা তুলসী মঞ্জরি দিয়ে একটা থালায় দিয়েছে, যা সেবা দে। আরে তুলসীটা দে আগে, 56 ভোগ 36 ব্যঞ্জন, বিনা তুলসী প্রভু এক নাহি মানি। ভালো করে সেবা দে। নয়নের জলে কাঁদতে কাঁদতে সুদামা বলছে, ও নারায়ণ, মা পূজা কেমন দেখুন, এটা আপনাদের জন্য কিন্তু বিশেষ করে। অনেকেই বলে মন্ত্র জানি না, কি করে পূজা দেব, অনেকেই বলে কোনো কিছু জানি না, লাগে না মা, কিচ্ছু লাগবে না। সুদামার মতন করতে পারলে জগতের সব ঠাকুর এসে যাবে। তুলসীটা দিয়েছে, কেঁদে কেঁদে বলছে, নারায়ণ আমার যে বড় দুর্দিন, তুমি যদি সেবা না করো গুরুদেব আশ্রম থেকে বের করে দেবে, আমার যাবার কোনো জায়গা নেই। এক বিধবা ব্রাহ্মণীর ছেলে, কোনোদিন খেতে পাই, কোনোদিন পাই না। ওকে নারায়ণ তুমি গ্রহণ করো প্রভু। চোখের জলে ভাসছে, হাতে নাড়ুটা নিয়েছে নারায়ণের মুখের কাছে। হঠাৎ সুদামা মনে মনে চিন্তা করলো, গুরুর বাক্য, গুরু আমাকে একটা কথাই বলেছে, যার কেহ না তুমি আছো, তা আছো হে দয়ালো হরি। আরে যারে কেহ না তুমি আছো, তা আছো হে দয়ালো হরি। কি আছে আমার, কি দিব তোমার, ভগতের তুমি ছাড়া
আছে হে নয়ন বাড়ি আমার আপনে বলতে আর কিছু না আমারে আপন বলতে আর কিছু নাই আপন বলতে আর কিছু মায়েরা আপনারাই বলুন, মুন্ডা বলুন, মাখন বলুন, ছানা বলুন, পায়েস বলুন, এগুলো আমরা ভগবানকে দিতে পারি? এগুলো তো ভগবানেরই সৃষ্টি, ভগবান জোগাড় করে দেয়, আমরা দিয়েছি। তাহলে আমাদের দেবার কি আছে? একমাত্র একটা জিনিস যেটা আমরা দিতে পারি, বলে আছে শুধু নয়ন বাড়ি। আছে সদা নয়ন বারে ওহে আমার দয়াল হরি আছে শুধু নয়ন বাড়ি। হে আমার দয়াল হরে করো জগৎপতি আছে শুধু দয়াল হরি। করো জগৎপতি হে আমার দয়াল হরি আমারে আপন বলতে আর কিছু নাই আছো হে দয়াল হরে। মা এরকম করে যদি চোখের জলে কেউ ডাকে, ভগবান তো ওইটুকুই দেখতে চায়, আর কিছু দেখতে চাই না, যে কে আমার চোখের জলে ডাকছে, কার কতটা প্রেম। ভগবান কৃষ্ণ এসে দাঁড়িয়েছেন, ভগবান মনে মনে চিন্তা করছে, ভক্তমা যদি চোখের জলে ডাকে আমি কি থাকতে পারি? চতুর্দিকে রব সুদামা 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 মনে মনে চিন্তা করলে হয়তো স্বয়ং নারায়ণ এসেছে। কই নারায়ণ? মায়েরা দরজার আড়ালে দাঁড়িয়ে আছে কে? ভগবান শ্রীকৃষ্ণ। সখা ও কৃষ্ণ, ও তুই? মহাজন বলছে সুদামা এতক্ষণ তুমি পাথরে নারায়ণকে ডাকছিলে, তোমার সামনে যে জীবন্ত ভগবান দাঁড়িয়ে আছে, একবার তার চরণ দুটি জড়িয়ে ধরো, একবার তাকে দেখো। সখা তুই আমায় খুব ভালোবাসিস, যদি তুই আমায় ভালোবাসিস, যদি তুই আমায় সত্যি ভালোবাসিস, একটা নাড়ু আমায় দে। এটা নারায়ণের সেবা, এটা তোকে কেমন করে দেবো? এটা নারায়ণের, এটা ভগবানের। ওরে আমি নাড়ু খেতে ভালোবাসি বলে লোকে আমাকে নাড়ু গোপাল বলে, আমাকে নাড়ু গোপাল বলে ডাকে। একটা দে। মিত্র সে বিশ্বাস খাত চেনোরা তেনোরা নরকান যেতে যাবচ্ছন্দ দিবা করো। আমি তোর বন্ধু, বন্ধু সুখটা আসল, একটা দে। সুদামা আচ্ছা ভগবানের নীতি শাস্ত্র জ্ঞান পাণ্ডিত্য কেউ পারে? সুদামা একটা নারকেল নাড়ি দিয়ে যা। ভগবান মনে মনে চিন্তা করছে, রে সুদামা জগতের লক্ষ কোটি নর নারী সবাই আমায় কত সেবা দেয়, কত পূজা করে, কিন্তু তোর মতনের কখনো কেউ। এমন প্রেম, এমন ভক্তি, এমন চোখের জলে আমায় জগতের কোনো লোক সেবা দেয় না। ও সকা আরেকটা দেখি, মানে না 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 নয়, জোর করে আরেকটা নাড়ু কেড়ে। মা দেখুন দেখুন, অর্ধেকটা খেয়ে অর্ধেকটা এঁঠো নাড়ু। ও মায়েরা অর্ধেকটা নাড়ু করলো কি খেয়ে? না আর খাবো। জয় রাধে। আর একটু পরে আপনার একটা খুব ভালো কাজে লাগবে, খুব ভালো, এখনই কাজে লাগবে। অর্ধেকটা নাড়ু ও মায়েরা অর্ধেকটা নাড়ু খেয়ে সুদামা বলে, ছি ছি করলি কি তুই, এঁঠো করে দিলি। এঁঠোটা হাতে করে ধরে বসে আছে, আর মহাজন কেঁদে কেঁদে বলে, ওগো সুদামা তুমি জানো না, গোবিন্দ যদি তোমায় এঁঠো প্রসাদ না দেয়,
যদি তুমি কৃষ্ণের প্রসাদ না পাও তোমার মানব জন্ম বিফল হবে। মানব জনমে মানব জনম বিফল হবে। মানব জন্মে বিফল হবে। মানব জনমে বিফল হবে। আশা যাওয়া বিফল হবে। মানব জন্ম বিফল হবে। আশা যাওয়া বিফল হবে। খেতে শুতে জন্ম যাবে। আশা যাওয়া খেতে শুতে জনম যাবে। আশা যাওয়া বিফল হবে। মানব জনম বিফল হবে। মায়েরা এইভাবে সেবা করার পরে দেখুন এদিকে সুদামা ওই নাড়ুটা ধরে আছে, আর ভগবান কৃষ্ণ করেছে কি চুপি চুপি গুরু মায়ের কাছে গেছে। ও মা এসো, সুদামা তোমার নিজের ছেলে, খুব ভালো ছেলে, ও কিছু খাই না, এসে দেখে যাও নাড়ুটা দিয়েছো, একটা খেয়ে আর একটা অর্ধেকটা এখন হাতে ধরে আছে, দেখো ওই দেখো। গুরুমা সম্মুখী বলছে ছি ছি সুদামা, ওরে তুই নাড়ু চাইলে তোকে আমি শত শত নাড়ু দিতাম, যত নাড়ু চাইছিস আমি তোকে দিতাম, আর তুই করেছিস কি ভগবানের সেবার নাড়ু তুই নিজে খেয়েছিস। ছি 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 ছি, এ তুই কি করেছিস? মা আমি খাইনি মা। তুই খাস না গেলে কে খেয়েছে? মায়েরা হাতটা এবারে কৃষ্ণ থেকে বাড়াবে, যে হাতটা দিতে যাচ্ছে কৃষ্ণ তখন আড়াল থেকে বলছে সখা আমার নাম মাকে বলো না, আমার নাম বলো না। মা আর বলতে পারে? হাতটা তুলে আবার নামিয়ে দিলেন। গুরুমা দূর করে সুদামাকে দূর হয়ে যা, আমার চোখের সামনে থেকে দূর হ। চোখের জলে সেই মহাকাল আশ্রমে শিবের মন্দিরের কাছে বসে বসে ঘামছে। মা কি লীলা, বাবাজিকে শুধু শুনতে চেয়েছে ভক্তের কথা, ভক্তের কথা না শুনলে ভক্ত হওয়া যায় না। চোখের জলটা কৃষ্ণকে মোছাচ্ছে। সখা তুমি এমন করে কেঁদো না সখা, তুমি জানো না আমি যদি দুঃখ না দিই তোমায়, তুমি যে মায়ার বন্ধনে আবদ্ধ হয়েছিলে এখান থেকে না মুক্ত হলে তুমি কৃষ্ণ কৃপা কেমন করে পাবে? এই মায়াতে তুমি পড়ে রয়েছ। শুধু আমার কৃষ্ণের হাত দুটো জড়িয়ে ধরতে সখা, আমি অভাবী, আমি দিনহিকারীর সন্তান, আমি খেতে পাই, কোনদিন খেতে পাই না, কিন্তু চোর আমি নয়, আমি চোর। আমার কি অপরাধ? আমাকে চোর অপরাধ দিয়ে তুই বের করে দিলি। ভগবান গোবিন্দ বলে রে সখা জানিস না, কোন ভক্ত যদি আমার জন্য দু ফোঁটা চোখের জলে কাঁদতে পারে, বলে না যে করে আমার আস, আলোচনা হলো যে করে আমার আস আমি তার করি সর্বনাশ, তথাপি সে যদি না ছাড়ে আমার পাপ, আমি হয় তার দাসের অনুদাস। তাই যদি কেউ এ গোবিন্দ বলে দু ফোঁটা চোখের জলে কাঁদতে পারে, আমি কাঁদায়ে কাঁদায়ে মারি, কাঁদায়ে কাঁদায়ে মারি, কাঁদায়ে কাঁদায়ে মারি। কৃষ্ণ বলে কাঁদলে পরে কাঁদায়ে কাঁদায়ে মারি, কৃষ্ণ বলে কাঁদিলে পরে কৃষ্ণ কৃপা করো, কৃষ্ণ বলে